হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজকের এই ব্লগটা 1 মাস আগেকার। তো আমার ছেলের হয়েছিল মায়ের দয়া, তো মায়ের আশীর্বাদে এখনো পর্যন্ত আমার হয়নি যে কতটা কষ্টে আমার হাজবেন্ডের নাকি হয়েছিল ছোটবেলায়। এই যে আমার ছেলে রয়েছে, তাই সেটাই আমি দেখলাম আর বুঝলাম। প্রথমে জ্বর হয়েছিল আর গায়ে ফুসকার মতো উঠছিল, তখন আমরা কিছুই বুঝতে পারিনি। যখন দেখলাম যে গায়ে আরো উঠছে, তখন নিয়ে গেলাম আবার ডক্টরের কাছে। আর আমাদের আশেপাশের কিছু মানুষও বলছিল যে ওর গায়ে মায়ের দয়া হয়েছে। তখন ডক্টরকে বললাম, ডক্টরও বলল হ্যাঁ। তারপর শুরু করে দিলাম 1 সপ্তাহ পালা। আর এইদিকে 1 সপ্তাহ পরে দেখো কাচাকুচি করার পর মায়ের ওখান থেকে ঘটের থেকে জল এনে স্নান করিয়ে দিলাম। আমি সব গুছিয়ে গাছিয়ে দিয়েছি আর ওর বাবা স্নান করিয়ে দিয়েছে। আর এদিকে রান্নাও করে ফেললাম। আর এই স্নান করানোর পরে নাকি ফলই মাছ খেতে হয়। ফলই মাছ তো একদিন আগে আমরা অর্ডার দিয়ে এসেছিলাম, কিন্তু সে পাইনি। তারপর আমার হাজবেন্ড গিয়েছিল নদীতে আর সেই মাছটা জোগাড় করে নিয়ে আসে অনেক কষ্টের পর। তারপর সেই ফলই মাছ দিয়ে গাজর, বিট, আলু, পেঁপে দিয়ে ঝোল করে দিয়েছি আর সেটাই আমরা দুপুরে খেয়েছিলাম। আর লাল শাক ভাজা, কুমড়ো, পুঁই শাক দিয়ে একটা ঘ্যাট করেছিলাম, কারণ আমার মাসিরা সবাই আসবে বলে। আর এইদিকে এই যে নানিটাকে দেখছো, মাছ, মাংস, ডিম কিছুই খায় না, আমাদের বাড়ি এসছে। আর আমি ওনাদের মতো রান্না করতে জানি না, তাই বললাম আমাকে দেখিয়ে দাও, আমি তোমার মতো রান্না করে দেবো। তাই নানি সবজি কেটে দিল আর আমাকে দেখিয়ে দেখিয়ে দিল। আর আমি দেখতেই পেলে যে করে দিলাম লাউ আর আলু। প্রেশার কুকারে করে খাই, তাই প্রেশার কুকারেই করে দিয়েছিলাম। আর এইদিকে আমাদের জন্য মাংস করছিলাম। আমি জানো তো প্রেশার কুকারে রাঁধতে একদমই জানি না। আর এই নানিটা আমাকে শিখিয়ে দিল কিভাবে কতটা জল দিতে হয়, কিরকম কি করতে হয়। আমি জানতাম না, বাট এখন আমি শিখে গেছি। আর হ্যাঁ, কটা রুটিও করব। এই 7টা দিন যে কিভাবে আমার ছেলেকে রেখেছি শুধুমাত্র আমরাই জানি। আর বাচ্চাদের এই সমস্ত হলে যে তাদের পক্ষে কতটা কষ্ট শুধু তারাই জানে আর আমরাই জানি, মানে যারা গার্জেন। ওদের মন থাকে খেলাধুলার বাইরে, বারবার চলে যাচ্ছিল, আবার নিয়ে আসছিলাম। সবাই বলছিল কিছু হবে না, একটু যেতে দে। সামান্য একটু যেতে দিতাম, আবার নিয়ে আসতাম। ওদিকে ঘরে বসে সবাই কথা বলছে, নানির রান্না হয়ে গেছে। নানিকে বললাম তুমিও ঘরে চলে যাও। একা বসে রান্না করছিলাম বলে আমার ঠাম্মি এসে আমাকে বলছে আমার নাতনিটা একা রয়েছে, আমি একটু বসে থাকি তোর পাশে। আমার ঠাম্মিও এসেছিল কিন্তু আমার ছেলেকেই দেখতে। তারপর আমি তো 1 সপ্তাহ রেখে দিয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও তো। টাটা।